কি বাচ্চা এই না ইয়ে শুয়ে পড়ছি উনি ওনারা শুইতে কইছে উনি শুয়ে পড়ছেন মিয়া কিছু বৌমা কিছু বললো কিছু জানে না দুধে দেওয়া তুলসী পাতা না কিছু বুঝেন না বুড়ো হয়েছেন মাতাসি আরে চাচা তুমি আসসালামু আলাইকুম। বাবা ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো? বাবা রে অনেকদিন ধরে তো দেখতে মন চায়। সেটাই পরশুদিন তোর স্বপ্ন দেখছি একটা খারাপ, আর আমার তো কেউ নাই, তুই জানাস তুই ছাড়া, এলে আমি তোর একটু দেখবার আইছি। ভালো আছো বাবা? আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারো না, আমি আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। এই কোথায় তুমি? এই আমার ব্যাগটা নিয়ে আসো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। নাও দাও। চলো কি ব্যাপার, তুমি কোথায় যাবে? আমার মার্কেটে নামাই দিয়ে যাবো, আমি শপিং করবো, চলো। তুমি আজ এখানে তোমার শপিং নিয়ে আমার বেতনের টাকা পুরোটাই তোমার শপিং পিছনে চলে যাচ্ছে। চলো চলো। আরে চাচা তুমি আসসালামু আলাইকুম। বাবা ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো? বাবা রে অনেকদিন ধরে তো দেখতে মন চায়। সেটাই পরশুদিন তোর স্বপ্ন দেখছি একটা খারাপ, আর আমার তো কেউ নাই, তুই জানাস তুই ছাড়া, এলে আমি তোর একটু দেখবার আইছি। ভালো আছো বাবা? না ভালো জি। বউ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চাচা তোমার কি অবস্থা? তুমি হঠাৎ করে চলে আসলে, একটু ফোন দিলাম না, বুঝলাম না। ওই যে তোর দেখতে মন চাইছে, তোর কোথাও যাইতেছিস নাকি? আচ্ছা আচ্ছা, অফিসে যাচ্ছিলাম। আচ্ছা এক কাজ করো, যেহেতু চাচা চলে আসছে, তোমার আজকে আর শপিং যাওয়া লাগবে না। চাচাকে ভিতরে নিয়ে যাও, আর ফ্রিজ থেকে মাছ মাংস যা আছে বের করে চাচার খাবার দাও। যাও চাচা ভিতরে যাও। কেমনে যে খাওয়ান লাগে আমি ভালো মতো বুঝি কিছু কি বলতেছো নাকি? না। সমস্যা নাই, দুদিন পরে যাও শপিং এ। যাও চাচা ভিতরে আচ্ছা যাও। সমস্যা নেই। আচ্ছা ভিতরে আসেন চাচা। আমি অফিস থেকে এসে তোমার সাথে কথা আচ্ছা বলবো। বাবা তাড়াতাড়ি আসবে। ঠিক আছে ঠিক আছে, এই গেটটা লাগাই দাও। শয়তানের বাচ্চা ইয়া করছে, সময় নেই ঘুমাই নেই। ওনারে কেমনে যে খাওয়ান লাগে আমি ভালো মতো খাওয়াইতে পারবো। ওরে গরুর মাংস খাওয়াম আমি না, কেমনে যে বাসাতে বের করা লাগে আমি ভালো মতো বুঝি। আইতে আসছি চান্দু। চাচা জায়গা পারছেন, ই করেন ভিতরে যাই আর রেস্ট নেন, আমি আপনার জন্য রান্না করতেছি। আচ্ছা বৌমা, তুমি আসলে অনেক ভালো, আল্লাহ তোমার বাঁচিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে। ওই রুমে যাবো না বৌমা? আচ্ছা। শয়তানের বাচ্চা যা তুই আমার রুমে, তোর যে বাসাতে কেমনে বের করা লাগে আমি ভালো মতো বুঝি। আইতে আসি। শয়তানের বাচ্চা এই না ইয়ে শুয়ে পড়ছি উনি ওনারা শুইতে কইছে উনি শুয়ে পড়ছেন মিয়া কিছু বৌমা কিছু বললো কিছু জানে না দুধে দেওয়া তুলসী পাতা না কিছু বুঝেন না বুড়ো হয়েছেন মাতাসে কি 2 দিন পর পর এই বাসায় কি হ্যাঁ এটা কি বলতেছো বৌমা? 2 দিন পর পর কি আমার বাদে যেটা দেখতে মন চাইতেছে তোমার দেখতে মন চাই, তাই কষ্ট করে আইসি গ্রাম থেকে। এত দেখতে মন চাই গিলিগা এত দেখতে মন চাই গিলিগা দেখতে আইছেন না খাইতে আইছেন হ্যাঁ এটা কেমন কথা গো বৌমা? 2 দিন পর পর যে জায়গায় আইলে ওঠেন কিনলে কেন আমি কি কিছু বুঝি না খাইতে আন আর নিতে আন বৌমা দেখো, তুমি তো জানো পৃথিবীতে আমার কেউ নাই, আমার এই ভাতিজাটাই আছে। আমি এই ভাতিজার জন্য বিয়ে শাদী পছন্দ করি নাই, আমার কোলে পিঠে করে মানুষ করছি, ও আমার সন্তান, তাই আমার জন্য পরনটা কান্দে, তার জন্য কয়দিন পর পর তুমি দেখতে আসি। আপনি কি কথা আমার কইয়া কোনো লাভ নাই যে আমি কইলে যাবো বুঝেন নাই আপনি যে জায়গাতে আছেন এই জায়গায় যান যান এই বাসায় চাইতে পারবেন না আর আপনার কত বড় সাহস আপনার আমি এই জায়গায় শুইতে কইছি আপনি দৌড়ে শুইছেন হ্যাঁ এই খাটটা আমার বাবা দিছে জানেন এই খাটের জীবনে শুইছেন 2 লাখ টাকা দাম হ্যাঁ বাসাতে বেরোন যান ওঠেন বাসাতে বেরোন যান বৌমা তুমি তো শুইতে বলছো। আমি শুইতে বলছি দেখে আপনি শুইলেন হ্যাঁ আমি গোকাই দেখুন আপনি গোকাই দেন বাসাতে বেরোন যান ওঠেন যান বৌমা এরকম করো না, আমার ভাতিজাটা আসুক, ও তো বলছো অফিস থেকে এসে কথা বলবো, ওর সাথে কথা বলে আমি চলে যাবো। কোনো লাভ নাই এই বাসার বউ আমি যে রকম এই ওইটা তো তাবিজ পাচ্ছেন মনে হয় না সারাদিন হইতে চাচা বলতে চাচা খাইতে চাচা কি করছেন আরে হ্যাঁ কথা বলেন না গেলি গিয়া আসলে কি বৌমা, তাবিজ তুবিজ কিছু না, ওর তো বাবা নাই, তো ছোটকাল তো আমি পালছি না, ওর বাবার মতো আমরা সম্মান করে আর কি। এই মানে তাবিজ করে থইছেন বিয়ে করলে জানি বউর দিকে মন চায় না আপনার দিকে জানি মন চায় বেশি বেশি আপনারে খাওয়াতে পারে আদর করতে পারে টাকা রাজা দিতে পারে যান বাসাতে বেরোন এত কথা আমারে কইয়া কোনো লাভ নাই যান গরুর গোস্ত ওনার বাতি যা কইয়া যাইতে আছে গরুর গোস্ত বোনা করমু তোর বেলা আমি গরুর গোস্ত বোনা করবো না আর হেডি তুই খাবি তোর জিভে তেলে গেছে জিভে দেয় কত বড় হয়েছে হ্যাঁ চৈতন্যের বাচ্চা বেরো বাসাতে বেরো বেরো বৌমা হ্যাঁ বেরো বেরো শোনা, তুমি হ্যাঁ আমি অফিসে গেছিলাম, কিন্তু ভুল করে আমার ফোনটা রেখে গেছি। ফোনটা নিতে এসে এই কাহিনীটা দেখলাম। কি করতেছে এগুলা? কি করতেছে এগুলা? কি শোনা কিছু না, আমি কি দেখলাম? তোমার কত বড় সাহস, কত সাহস তোমার! তুমি আমার চাচার গলার গামছা ধরে তুমি বাইক নিতে চাও? উনি আমার চাচা না, উনি আমার বাবা।
আমি ওরা কখনো চাচার চোখে দেখে নেই, সবসময় বাবার চোখে রাখছি, সবসময় বাবার স্থানে বসাইছি। এই তুমি আমার চাচা সম্পর্কে কিছু জানো? আমার চাচা সম্পর্কে কিছু জানো? ছোটবেলা আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার পালন করার মতো কোনো লোক ছিল না। আমার এই চাচা আমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, বড় করছে, আজকের অবস্থায় নিয়ে আসছে। 2 দিন পর পর এদেশে কি খাইতে হয় আর নিতে হয়, আমি কি কিছু বুঝি না? এই আমার চাচা আমার বাসায় আসে, আমার টাকা খাইতে আসে, আমার বাসায় আসে, আমার বাসার টাকা খাইতে। তোর বাপের টাকায়, তোর বাপের টাকায়, তোর কত বড় সাহস তুই আমার বাবার মতো চাচার সাথে উল্টাওয়ালা কথা বলো, উল্টাওয়ালা ব্যবহার করস। এই আমার বাবা নাই, আমার চাচাই আমার বাবা। আমার চাচা যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে, যখন ইচ্ছা তখন আসবে। আমার চাচা যখন খুশি তখন এই বাসায় আসবে, যতদিন মন চায় ততদিন এখানে থাকবে। তোর বাপের কি, তোর বাপের কি? বের হয়ে যা এক্ষুনি, এখান থেকে বের হয়ে যা। তোর আমি এই মুহূর্তে তালাক দিই, এক্ষুনি তালাক দিই। চাচা, যে তোমাকে এত অপমান করলো, এত কিছু বললো, তার জন্য তুমি আমার গায়ে হাত দিলা? দিলাম দিলাম, কারণ তুই আমার সন্তান। আমি তোকে এই আদর্শে বড় করছি, তোকে আমি এটা শিখাই নাই, ভদ্র শিখাইছি। আর তুই কি করতেছস? তুই না শিক্ষিত বলা, তুই তো শিক্ষিত বলা। এই একজন যদি অন্যায় করে তার জন্য কি তুই অন্যায় করবি? কুকুর যদি কামড় দেয় তুই কুকুর কামড় দিবি? হ্যাঁ, কথা বলছ না তো, সাহস কত বড় তুই আমার সামনে বৌমাকে তালাক দিতেছস। শোনো বৌমা, আমি চলে যাইতেছি, কিন্তু কয়েকটা কথা বলে যাইতেছি। আমি তোমাদের বাসায় খাইতে আসি না, গিলতে আসি না। কিছু বলো না, জিভটা এত বড়, আমাদের জিভটা ছোট। কারণ কি জানো, আমাদের ভিতরে মায়া মহব্বত কাজ করে, ভালোবাসা কাজ করে। কোলে পিঠে করে মানুষ করছি তো, তাই মায়া বেশি। চেহারা দেখতে মন চায়। আমার তো সন্তান নাই, ওর জন্য আমি বিয়ে শাদী করি নাই। আমি সন্তান মনে করছি, তার জন্য আমি ওকে মাঝে মাঝে দেখতে আসি। কিন্তু বৌমা, খাইতে আসি না, ঘুমাইতে আসি না, কিন্তু তুমি এসে যে অপমান করলা আমার সারা জীবন মনে থাকবে। শোনো বৌমা, একটা কথা মনে রাখবা, সারা যখন গাছ বাঁচে না, একটা কথা মনে রাখবা, মুরব্বীরা ছাড়া, সংসারে মুরব্বীরা ছাড়া সেই সংসার সুখের হয় না, ভালো হয় না। কিন্তু আজকে তুমি কি করলা, কি করলা? শোনো বৌমা, তুমি একদিন শাশুড়ি হইবা, তুমি একদিন শাশুড়ি হইবা, এই কথাটা মনে রাখবা। সব সময় খাওয়ার খোটা দিবা না, খাওয়ার খোটা দিবা না। এই যে খাওয়ার খোটা দিছো, কয়দিন আসি বলো? তুমি বলো, হ্যাঁ, বছরে একবার কি দুইবার তোমার দেখতে চাইছো? কয়দিন থাকি? 2 দিন থাকি। ও আমার কতবার বলছে, চাচা শহরে আইসা পড়েন, শহরে আইসা পড়েন, এইখানে থাকেন। আমি ওকে কি বলছি? না বাবা, গ্রামের মাটি ছাড়া আমি কোথাও যাবো না, আমার গ্রাম ভালো লাগে, গ্রাম ভালো লাগে, ডাল ভাত খাইলেও গ্রামে ভালো লাগে, কিন্তু তোমাদের দেখতে আসি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারো না, আমি আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না। চাচা দেখেন, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি না জেনে আপনার উপরে অনেক অন্যায় করছি, অত্যাচার করছি। আপনি আমার মাফ করে দিন চাচা, আমি বুঝতে পারি না, আমি তো আপনার মেয়ের মতো না। আপনার মেয়ে যদি একটা অন্যায় করতে, আপনি কি মাফ করে দিতেন না? আচ্ছা বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, মাফ করে দিছি। বাবা তুই আর মাফ করে দে। চাচা, আজ থেকে আপনি এই জায়গায় থাকবেন, আমার আপনার গ্রামে যাইতে হবে না। আপনি বিশ্রাম করেন, আমি রান্না করতেছি। ঠিক আছে, এই আমার ফোনটা দাও, আচ্ছা চাচা চলে রেস্ট করো। আচ্ছা তাড়াতাড়ি আসিস অফিস থেকে। আচ্ছা।